कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम हरि ओम राम हरि ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम हरि ओम राम हरि ओम राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम हरि ओम राम हरि ओम राम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम हरि ओम राम हरि ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम प्रभु कहे कह कह हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम प्रभु कहे कह कह हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम 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 जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय जय
রাধা বল্লভ জয় 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 চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় 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 চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 গুরুরেব পরম তস্মৈ শ্রী গুরবে নমঃ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় করুণা সিন্ধু বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা
नितानां प्रवरेभ्यः सर्वसंग वैष्णवेभ्यो नमो नमः जय खाने हाय हरे मधुर गति मधुर नाम संकीर्तन से खाने ते जले से देखो मधुर गोलक वृंदावन समागत गौर भक्ते मोरा वंदना जे करी जे जहार गुरुपद शरण करी प्रेमानंदे निदाय गौर हरि 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 वाल 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 हरि बोल हरि हरि শ্রদ্ধেয় সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণী পণ্ডিতগণ সবাইকে আপনাদের রাতুল চরণে অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণিপাত নিবেদন করি। জয় নিতাই। তো আজকে আমাদের কি নীলা আস্বাদন হবে মা? মা আজকে আমরা কি নীলা শ্রবণ করবো গো? আজকে আমরা যে নীলাখানি শ্রবণ করব সেই নীলাখানি হলো নৌকো বিলাস। তো এই নীলাখানি পরিবেশনের পূর্বে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এই নীলাখানি পরিবেশন করতে গিয়ে আমার কিংবা আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজেদের বাড়ি, সন্তান, বন্ধু জ্ঞানে আমাদের সবাইকে ক্ষমা করে দেবে। তো কৃষ্ণলীলা পরিবেশন করার পূর্বে আমাদেরকে একটু গৌর ভাব আস্বাদন করতে হবে, গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। কেন না মহাজন বললেন, যদি গৌর না হইতো তবে কেমন হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতি জানা তোকে। ওমা শ্রীমতী রাধারানীর যে নিষ্কাম প্রেম, সেই যে মাধুর্য মণ্ডিত নীলা কে আমাদের আস্বাদন করাতো গো মা? যদি গৌর হরি না আসতো, আজ থেকে প্রায় 537 বছর পূর্বে, 5,500 বছর পূর্বে ওই যে বৃন্দাবনের অপ্রাকৃত নীলা, সেই অপ্রাকৃত নীলা কে আমাদের জানালো গো মা? আমরা জানতে পারলাম এই কলিযুগের ভগবান সাক্ষাৎ ঈশ্বর গৌর হরি আমাদের জানিয়ে দিলেন, দেখো গো দেখো কলিহত জীব, এইটা হলো রাধাকুণ্ড। ওই যে পর্বতটা দেখছো ওটা গিরি গোবর্ধন, এটা কেসি ঘাট, এটা বংশী বট, এটা তাল বন, ওটা তমাল বন। গৌর হরি এই কলির জীবকে, প্রত্যেকটি জীবকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বলে ভক্ত পরম্পরায় তাই আমরা জেনে আসছি, তাই না মা? তো সেই গৌর হরির চরণ ভজন করতে গেলে, তার চরণে আশ্রয় নিতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? কি করতে হবে কুমা? না গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। ঠিক গো? গুরু বিনি পদ নেই আর করিবিনি হাট নেই, তাই আমাদের সর্বপ্রথমে গুরু চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। তাই চলুন আজকে আমরা সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আমরা সবাই মিলে একটু আশ্রয় গ্রহণ করি। কেন কেন জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করব গো?
এখানে মহাজন বললেন, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌরে পাবি, গৌর পাবি। আর গৌরের কৃপা হলে ওই না ব্রজ ধামে যাবে, ব্রজ ধামে, ব্রজ ধামে যাবে। আর ব্রজ ধামে কি রাধা ভজ, রাধা রানীর কৃপা হলে তবেই প্রাণ গোবিন্দের কৃপা হবে, তবেই আমাদের এই নহর দেহটা মুক্তি লাভ করতে পারবে মা গো। তাই আসুন আজকে সবাই মিলে সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে সবাই মিলে আশ্রয় গ্রহণ করি। ওই না নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ওই না নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরীর প্রাণ। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। তাহলে মা গো, নিত্যানন্দ প্রভু হলেন জগতের গুরু, আর গৌর হরি হলেন বাঞ্ছা কল্পতরু। গুরুচরণে আশ্রয় গ্রহণ করে বাঞ্ছা কল্পতরুর তলদেশে বসে যাহা কামনা করা যায়, বাসনা করা যায়, তাহা কিন্তু আমাদের অচিরেই পূর্ণ হয়, তাই না মা? তাই চলুন, কি বলছেন? তাই সেই মহাপ্রভুর চরণ ভজনা করতে গেলে আমাদের গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমরা তার চরণের দাস হতে হবে। তাহলে এখানে শিবাস পণ্ডিত কাকে বলা হচ্ছে? কি গো, শিবাস পণ্ডিত কাকে বলা হচ্ছে গো? না, যার বাড়িতে মহাপ্রভু 1 বৎসর কাল হরিনাম যজ্ঞ করার ব্রত নিয়েছিলেন, তিনি হলেন শ্রীমান শিবাস পণ্ডিত। আর গৌর আমার গদাধরীর প্রাণ। গৌর হরি হলেন গদাধর প্রভুর প্রাণ গো। কেমন করে তা আমরা আস্বাদন করব সেই নৌকু বিলাসের গৌরচন্দ্রিকা পদে। সচরাচর আপনারা অনেক কীর্তন শ্রবণ করেন মায়েরা, অনেক পসরা কীর্তন শ্রবণ করেন, কিন্তু আজকাল ওই রঙ্গ তামাশা নিয়ে সবাই মেতে আছে, কিন্তু গৌরচন্দ্রিকা কেউ পরিবেশন করে না। কিন্তু শাস্ত্রে মহাজন বললেন, যদি গৌরচন্দ্রিকা না পরিবেশন করা হয়, সেই কীর্তন শোনা আর সেই কীর্তন পরিবেশন করা দুটোই বাবা বিফল হয়ে যায়, কোনো লাভ হয় না সেই কীর্তন শুনে। তাই চলুন আজকে সেই সুন্দর পথখানি আমরা আস্বাদন করব, সেই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা পথ। ওই না রে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ রে
মোরো আরে হে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ রে আরে মোরা আরে মোরা শ্রী গৌরা চাঁদ রে। ওই না সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা আরে গোরারা 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 সহচর সহচর মেলিয়া খেলা দেখো খেলিছে গোরারা খেলিছে গোরারা দেখো খেলিছে গোরারা খেলিছে গোরারা সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোরারা সুরধ্বনি তীরে যাইয়া খেলিছে গোরারা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা আমার সকল মিলে সবাই হরি নামের খেলা বেজে নাবে নাবিক হইয়া খেলে হরি নামের খেলা বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি আজি উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল উঠেছে আনন্দের রোল। আজি উঠেছে আনন্দের রোল হরি বল আজি উঠেছে আনন্দের রোল হরি বল আজি উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে শ্রীমান মহাপ্রভু আমার আপনাদের মতো পারিষদ বর্গ সঙ্গে করে নয় ওই যমুনার কিনারে এক খেলায় মত্ত হয়েছে। আমা আমরা তো এই পার্থিব জগতে বহু প্রকারের খেলার নাম শুনেছি, তাই না মা? শুনেছি তো। তো বলুন তো মায়েরা, একটি খেলায় কটি দল অংশগ্রহণ করে? তিনটি। তিনটি? তাই কি তিনটি দল অংশগ্রহণ করে? কটি দল অংশগ্রহণ করে একটি খেলায়? দুটি দল, তাই না? কি গো, এক খেলায় দুটি দল অংশগ্রহণ করে। আর ওই দুটি দলে যখন খেলা হয়, খেলা খেলতে খেলতে একটি দল জয়ী হয় আর একটি দল পরাজিত হয়। কি গো, যে জয়ী হয় সে জয়ের আনন্দ নিয়ে বাড়ি যায়, আর যে পরাজিত হয় সে পরাজয়ের আনন্দটুকু নিয়ে বাড়ি ফিরে যায়। আজকে শ্রীমান মহাপ্রভু আমার আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গে করে নিয়ে এমন এক খেলায় মত্ত হয়েছেন। এই খেলায় যারা অংশগ্রহণ করে মা, তারা কিন্তু কেউ হেরে যায় না গো মা। তারা কি করে জানো? তারা সবাই মিলে জয়ী হয়ে বাড়ি ফিরে যায়। হ্যাঁ গো, এই খেলাতে যারা অংশগ্রহণ করে তারা কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই
যারা হরি নামের খেলায় মাতে কেউ হারে না সবাই যেতে হরে নামের খেলায় মেতে কেউ হারে না সবাই যেতে। ওমা আজকে মহাপ্রভুর খেলায় যারা অংশগ্রহণ করছেন এই হরি নামের খেলায় তারা কিন্তু কেউ হেরে যায় না, সবাই জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। এমন খেলায় মত্ত হয়েছেন আমার শ্রীমান মহাপ্রভু। খেলা খেলতে খেলতে মহাপ্রভুর স্মরণ হয়ে গেল তিনি এই নদিয়া নবদ্বীপের দ্বারে দ্বারে হরির নাম দেবেন, নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম দেবেন, নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দেবেন। দাদা নিত্যানন্দ ওই হরিদাসকে সঙ্গী করে নয়ে ওই নদিয়া নবদ্বীপের দ্বারে দ্বারে হরি নাম দিয়েছিলেন মা গো। সেই নাম কেউ নিয়েছিল, আবার কেউ প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছিল। ও মা সবাই তো হরি নামকে ভালোবাসে না গো? কি গো সবাই কি হরি নামকে ভালোবাসে? সবাই কিন্তু হরি নামকে ভালোবাসে না। যারা বললো আমাদের হরি নাম নিয়ে কাজ কি আছে, এই হরিকে আমাদের খাইয়ে দেবে, তারা কিন্তু হরি নাম গ্রহণ করলো না মা গো। তারা হরি নাম গ্রহণ করলো না। যারা ভাবলো আমাদের হরি নামে কাজ আছে তারা হরি নাম গ্রহণ করলো। ওই 22টা বাজার ধরে ধরে ওমা কাকে বেত্রাঘাত করা হয়েছিল গো জানা আছে আপনাদের? হরিদাসকে কেন বেত্রাঘাত করা হয়েছিল জানা আছে? ওমা জানা আছে? একটু কথা বলুন না আগে, জোরে বলুন। হরি নামের জন্য। বাহ, এই মা একমাত্র বলল। কারণ এখানে তো প্রতি বছর নাই কীর্তন হয়, বিভিন্ন ধরনের কীর্তনিয়ারা আসেন, বহু নামি দামি কীর্তনিয়ারা আসেন। তবে বাবা আমরা নামি দামি কীর্তনিয়া নয়, আমরা একজন শিক্ষার্থী, তো আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজ বাড়ির সন্তান বলে মন ক্ষমা করবেন। তাই এই হরি নামের জন্য হরিদাসকে বেত্রাঘাত করা হয়েছিল। তাহলে বলেন তো হরি নাম কি আমার গৌর হরি কি ওই নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম দেয়নি? কি গো মা? আজকে মহাপ্রভুর মনের শেষ ইচ্ছে তিনি এই নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দেবেন। কেন না তিনি মনে মনে চিন্তা করলেন যদি নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দেওয়া যায় আমার সকল জীবকে আমার হরির নাম দেওয়া হয়ে যাবে। কেমন ভাবে মায়েরা জানা আছে? আচ্ছা বলুন তো মায়েরা, মহাপ্রভুর সময় যাতায়াত পথ কি ছিল? কি গো মা জানা আছে? মহাপ্রভুর সময়কালে যাতায়াত পথ কি ছিল জানা আছে? নেই? নদীপথ। বাহ, নদীপথ বা নৌকো পথে এক দেশ থেকে অন্য দেশ থেকে যেতে হতো, এক দেশ থেকে অন্য দেশে যেতে হতো মা। আর ওই দেশ দেশান্তরে মানুষ এসে ওই নদীর ঘাটে ভিড় করত এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। এখন যেমন দেখেন না মা, আমাদের এখন যেমন ট্রেন পথ, প্লেন পথ, গাড়ি পথ, কত পথ চলেছে। ওই বড় বড় প্ল্যাটফর্মগুলিতে দেখেন না মা, দেশ বিদেশের মানুষ এসে ভিড় করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। তেমনি মহাপ্রভুর সময়ে ওই নদীর ঘাটে সবাই এসে ভিড় করত এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যদি আমি নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দিই তাহলে জগতের সবাইকে আমার হরি নাম দেওয়া হয়ে যাবে। তাই তিনি ওর পারিষদ বর্গদের ডেকে ডেকে বললেন, শোনো গো শোনো, আজকে না তোমরা আমায় একটি নৌকো এনে দিতে পারো গো? যেই না মহাপ্রভু বললেন একটি নৌকো এনে দাও, অমনি পারিষদ বর্গরা কি করলেন মা? না অমনি পারিষদ বর্গরা তাড়াহুড়ো করে গিয়ে একটি নৌকো এনে দিলেন। জয়নিতাই যিনি মালিক বাবু রয়েছেন আপনার কাছে করজোরে অনুরোধ করব, আপাতত একখানা ফ্যান দিতে হবে, না হলে এখানে দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে।
অনুরোধ করবে একটি স্ট্যান্ড ফ্যান আপাতত দেওয়ার জন্য, কারণ এখানে দাঁড়াতে পারছে না, এত গরম লাগছে। সবাই আমার শিল্পীরা সবাই ঘেমে গেছে। একটা স্ট্যান্ড ফ্যান দেওয়ার জন্য অনুরোধ করব, কৃপা করে একটি স্ট্যান্ড ফ্যান দিয়ে যাবেন। তোমা কোথায় ছাড়লাম, কোথায় ছেড়েছি শুনেছেন তো? কোথায় ছেড়েছি গো, মনে নেই? ওই নদীর ঘাটে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কালকে যেমন আমায় এসে কেমন ভাবে বলল, কিন্তু উনি আদৌ কীর্তন শ্রবণ করেন, এসে আমাকে অপমান করে চলে গেল। আমার প্রচুর দুঃখ লেগেছে। তখন গুরুদেব যতটুকু কৃপা করেছে আপনাদের সামনে আমি ততটুকু পরিবেশন করেছি। কি গো মা, গুরু কৃপাহি কেবলম। আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য আমাদের ছুটে আসা, আপনাদের কিছু কৃষ্ণ কথা বলার জন্য আমাদের ছুটে আসা। যদি আপনাদের কিঞ্চিত উপকার হয়, কৃষ্ণ কথা হরি কথা যতই খারাপ হোক না কেন, হরি কথা কোনোদিন খারাপ হয় গো মা? হরির নাম কোনোদিন খারাপ হয়? হরির নাম ভক্তি ভরে গাইতে হয়, ভক্তি ভরে শ্রবণ করতে হয়। প্রাণ গোবিন্দের কথা এ তো আর আনো কথা বলা হয় না। কি গো মা, ভক্তি ভরে শ্রবণ করতে হবে, তবেই বুঝতে পারবেন। একটু শুনলাম, অন্য মনস্ক জিজ্ঞাসা করলাম, এক্ষুনি বললাম, আপনারা বলতেই পারলেন কি বললাম। তাহলে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করেননি, তাই নীলাটা বুঝতে পারেননি। তার জন্য এই ছোট্ট গাহককে, শিল্পীকে দোষ দিলে কি হবে? শ্রবণ করতে হবে মন দিয়ে। শ্রবণ যদি এক মনে করেন নিশ্চয়ই ভালো লাগবে। প্রাণ গোবিন্দের কথা কোনোদিন খারাপ হতে পারে না। যত খারাপ গাক না কেন, যে কোনো শিল্পী এসে গাক না কেন, ভালো লাগবেই। কারণ কাউকে সম্মান না দিতে পারি মা, অসম্মান করব না। কি গো, আমরা তো এইটাই শিক্ষা পেয়েছি, যদি কাউকে সম্মান না দিতে পারি ঠিক আছে, অসম্মান কিন্তু করার কারোর অধিকার নেই। কি তাই আমার এই ছোট্ট মুখে অনেক ভুল ত্রুটি হলো, নিজ বাড়ির সন্তান বলে আমায় ক্ষমা করে দেবেন। তো আজকে যেই না মহাপ্রভু বললেন একটি নৌকো এনে দাও, পারিষদ বর্গরা কি করলেন, তাড়াহুড়ো করে গিয়ে একটি নৌকো এনে দিলেন। নৌকো যেই না এনে দিলেন, মহাপ্রভু কি করলেন না, আপল দল বল সদল বল সঙ্গে করে নয়, শ্রীখোল করতাল সঙ্গে করে নয়, মহাপ্রভু আমার কি করলেন গো, নৌকোর মধ্যে উঠে নিজ হাতে নৌকোর হালটা শক্ত করে ধরেছেন, আর উচ্চ স্বরে বলতে লাগলেন, হ্যাঁ গো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে না মা, তাদের কাউকে কড়ি দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না। তাদের কি করব জানো? আমি কি করবে গো, কি করব জানো? তাদের বিনে করিতে পার করিব, তাদের বিনে করিতে পার করিব, করি পাতি লাগবে না গো, বিনে করিতে পার করিব, করি পাতি লাগবে না গো, বিনে করিতে পার করিব। তাদের আজকে সবাইকে বিনে করিতে পারাপার করে দেব গো। যেই না মহাপ্রভু উচ্চস্বরে বলতে লাগলেন, অমনি অসংখ্য যাত্রীবৃন্দরা ওই তাড়াহুড়ো করে গিয়ে একে ওকে ভিড় সরিয়ে ওই নৌকোর উপরে উঠে বসলেন। আর নৌকোর যা ধারণ ক্ষমতা, নৌকোর যা ভার ক্ষমতা, তার থেকে অনেক যাত্রীবৃন্দ ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে মা। এবার মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে আর আমার আর প্রয়োজন নেই, কারণ এর থেকে যদি বেশি যাত্রীবৃন্দ এই নৌকোর উপর ওঠে, এই নৌকোটা তীরেই ভরাডুবি হয়ে যেতে পারে। তাই মহাপ্রভু কি করলেন জানেন মা, ওই আস্তে আস্তে করে নৌকোটা মাঝ গঙ্গার দিকে নিয়ে চলেছেন। আর মাঝ গঙ্গার দিকে নিয়ে চলেছেন, প্রভু আমার একজনের বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে হরির নাম গাইতে গাইতে নৌকোটা মাঝ গঙ্গার দিকে নিয়ে চলেছেন। ও মা, নৌকোর মধ্যে তো অনেকজন ছিল, কি গো, অনেকজন যাত্রীবৃন্দ ছিল। মহাপ্রভু কেন একজনের বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইছেন? তিনি কে গো মা? তিনি কে জানেন? ওই না প্রিয় গদা ধরো সঙ্গে পুরভর
সঙ্গে পুরাবর সরঙ্গে ওই না প্রিয় গদা ধরো সঙ্গে পুরভর সব রঙ্গে হে প্রিয় গদাধর সঙ্গে পুরাবর সরঙ্গে নৌকাতে উঠিয়া করে কেলি কেলি নৌকাতে উঠিয়া করে কেলি নৌকাতে উঠিয়া করে অমায়েরা ওই গদাধর প্রভুর পানের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু আমার নৌকোটা বাইতে বাইতে নৌকোটা প্রায় মাঝ গঙ্গার এসে উপস্থিত। এমন সময় মহাপ্রভু মনে মনে হাসছেন। তিনি আজকে পরীক্ষা করতে চান ভক্তবৃন্দদের, তাই তিনি মহাপ্রভুর কৃপায় যেই না নৌকোটা মাঝ গঙ্গায় এসে উপস্থিত হলো মা, অমনি মহাপ্রভুর কৃপায় শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি বজ্রপাত। ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল মা। যেই না ঝড় বৃষ্টি শুরু হলো এমন সময় নৌকোটা প্রায় ডুবু ডুবু অবস্থা, নদী উত্তাল হয়ে গেছে, তার জন্য নৌকোটা প্রায় ডুবু ডুবু অবস্থা। এমন সময় নৌকোর ভেতরে যতজন যাত্রীবৃন্দ ছিল তারা সবাই মিলে ভগবানকে ডাকছেন, হে গোবিন্দ এবারের মতো আমায় পারাপার করে দাও দয়াময়, এবারের মতো আমাদের প্রাণে বাঁচিয়ে দাও দয়াময়, আমরা যেন আমাদের এই প্রাণখানি নিয়ে ওই কিনারে উঠতে পারি। কি গো মা, যেই না আমরা বিপদে পড়লাম অমনি ভগবানের শরণাপন্ন হলাম, তাই না? যখন বলা হয়েছিল মায়েদের যে বিনে পয়সায় পারাপার হবে, তখন কি গো বিনে পয়সার পারাপারের লোভে আমরা কি করলাম, নৌকোতে উঠে গিয়ে বসলাম। তখন কি একবারও ভগবানের নাম নিয়েছিলাম, হে গোবিন্দ তোমার নৌকাতে আমরা উঠলাম, এই পার থেকে তুমি সুস্থভাবে আমাদের ওই পারে পৌঁছে দাও, একবার কি বলেছিলাম মা? তখন কি আমরা বিনা পয়সার পারাপারের লোভে নৌকোতে উঠে গিয়ে বসলাম। আমরা তো সুযোগে সৎ ব্যবহার করি, তাই না মা? কি গো, সুযোগ পেলেই সৎ ব্যবহার করে ফেলি, পরবর্তী কি হবে তা আমাদের জানা নেই। কি তাই সবাই মিলে নৌকোর মধ্যে যতজন ছিল সবাই মিলে ভগবানকে ডাকছেন। আর এদিকে নদীর দুই কিনারে যতজন দাঁড়িয়েছিল সবাই তো একটা নৌকোতে উঠতে পারেনি মা। কি গো, সবাই কি উঠতে পেরেছিল? ওই দুই কিনারে যারা ছিল তারাও ভগবানকে বলছে, হে দয়াময়। কিন্তু যারা ছিল তারা একটা নৌকো মাঝ গঙ্গায় ডুবে যাচ্ছে, তারা কি দর্শন করতে পারবে মা? কি গো, একটা নৌকো ভর্তি মানুষজনকে নিয়ে একটা নৌকো মাঝ গঙ্গায় ডুবে যাচ্ছে, ওই তীরে দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছে তারা কি দর্শন করতে পারবে? কখনোই পারবে না। আর ঝাঁপ দিয়ে গিয়ে নৌকোটা পাড়েও আনতে পারবে না। তাই তারা কি করছেন, তারাও করজোড় করে ভগবানকে ডাকছেন, হে দয়াময় তুমি কৃপা করে ওই নৌকোর মধ্যে যতজন ভক্তবৃন্দ রয়েছে, যাত্রীবৃন্দ রয়েছে, ওদেরকে তুমি ভালোভাবে ওই কিনারে পৌঁছে দাও দয়াময়, ওরা যেন ওদের জীবন নিয়ে ওই কিনারে উঠে যেতে পারে। তাই নৌকোর মধ্যে যতজন রয়েছে তারাও হরি নাম গাইছে, আর নৌকোর নদীর দুই কিনারে যারা আছে তারাও হরি নাম গাইছে। তাই ঘন ঘন উতরল সবে বল হরি বল, ঘন ঘন উতরল সবে বলে হরি বল, ঘন ঘন উতরল সবে বল হরি বল, ঘন ঘন উতরল সবে বলে হরি বল। দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, আমার ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া
দেখিয়া বিভস হইয়া যুবতী চলিল লাখে লাখে, যুবতী চলিল লাখে লাখে। আর এমন সময় ওই নদীর কিনারে কয়েকজন রমণী জল আনার জন্য এসেছিলেন। আর জল নিয়ে গিয়ে একে অপরকে ডেকে বলছেন, শোনো গো দিদি, আজকে না নদীর ঘাটে একজন অপরূপ ভুবন মোহন রূপের নাবিককে দেখে এলাম গো। বলে নদীর ঘাটে প্রতিনিয়ত কত নাবিক আছে, আরে তুই কাকে বলতে কাকে দেখেছিস? বলে না না, আজকে যে নাবিককে দর্শন করেছি না, বলে মোরা এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি নাই রে, এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি নাই গো। আছে বলে শুনি নাই গো, এমন নাবিক দেখি নাই গো, আছে বলে শুনি নাই গো, এমন নাবিক দেখি নাই গো। এটা জগজনচিত চোর গৌর সুন্দর মন, জনচিত চোর গৌর সুন্দর, যা করে তাই পরোচিত, যা করে তাই পরচিত, যা করে তাই পরোচিত। ওমা, এই জগৎ জীবের চিত্তটা কে চুরি করেছেন জানেন? কে হরণ করে নিয়েছেন? কে হরণ করেছেন গো? না, পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এই জগৎ জীবের চিত্তটাকে চুরি করে নিয়েছেন, হরণ করে নিয়েছেন। তিনি যা করেন তাই পরোচিত। আচ্ছা, পরোচিত কথার অর্থ আপনাদের জানা আছে? জানেন? আচ্ছা বলি শুনুন। পরোচিত কথার অর্থ হলো প্রত্যক্ষ বা সাক্ষাৎ। নীলা আজ থেকে 537 বছর পূর্বে নয়, নীলা আজ থেকে 5500 বছর পূর্বে নয়, এখনো সেই নীলা ঘটে গো মা, এখনো সেই নীলা ঘটে। অদ্যবধি সেই নীলা, করেন গৌররা, কোন কোন ভাগ্যবান জীব, ভগবান যে লীলা দেখি বারে পায়। মা, সেই নীলা এখনো ঘটে গো মা, সেই নীলা এখনো হয়। কারা দর্শন করে জানো মা? কারা দর্শন করে? যাদের প্রতি, ভগবানের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, যারা ভগবানের দুটি চরণে এই দেহ মনোপ্রাণ জীবন যৌবন সবকিছু সমর্পণ করে দিয়েছেন, তেনারা গিয়ে যদি ওই লীলা ক্ষেত্রে আজও দাঁড়ায়, আজও দর্শন করে সেই অপ্রাকৃত নীলা, আজও দর্শন করে, এখনো মাসি বাজে, এখনো রাস নীলা হয় গো মা। তো সেই নীলা দেখতে গেলে আগে ভক্তির প্রয়োজন, ভগবানের প্রতি বিশ্বাসের প্রয়োজন, কি গো? তাই না? তাহলে ভগবানের প্রতি বিশ্বাসের প্রয়োজন। আজকে এই নৌকো বিলাসের এত সুন্দরখানি যিনি পদ রচনা করেছেন, তিনি হলেন পদকর্তা, বৈষ্ণব পদকর্তা রামানন্দ দাস ঠাকুর। সেই রামানন্দ দাস ঠাকুর পদের এক পাশে দাঁড়িয়ে এই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করে গৌরাঙ্গ প্রভুর ভাবে ভাবিত হয়ে এই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করেও তিনি বললেন, ওগো দয়াময়, ওগো পতিত পাবন গৌর হরি, তোমার নীলাটা, তোমার ভাবটা আমার সম্পূর্ণ ভাবে আস্বাদন হলো না গো। ওমা, আমরা সেই ভাব ভাবতে পেরেছি কেউ? আমরা সেই ভাব ভাবতে পেরেছি? সদা সর্বদা আমার আমার করে বেড়াচ্ছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমরা অহংকারে মুক্ত আছি। কি গো? রূপের গৌরব, রূপের অহংকার, হ্যাঁ, যৌবনের অহংকার, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি বড় কীর্তনিয়া,
এই যে অহংকারে আমরা মত্ত আছি, তাই না? তাই আমার আমার না করে তোমরা সবাই আসো, তোমরা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গৌর গোবিন্দের চরণে দাস হও, তবেই নরদেহটা মুক্তি লাভ করতে পারবে। মা গো, কি গো মা, আজকে এই হরিবাসরে বসে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হন, আমরা গৌর গোবিন্দের চরণে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গৌর গোবিন্দের চরণের দাস হব। কি গো মা, সবাই মিলে হবেন তো? সবাই মিলে হবেন? একটু উচ্চ স্বরে বলুন তো, দুটি বাহু তুলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ধ্বনিটা ঠিকভাবে শোনা গেল না মা। স্বদেশ কৈলা মহাশয় আপনাকে খোঁজাখুঁজি করছে, আপনি এই স্টেজের কাছে আসবেন। স্বদেশ কৈলা মহাশয় আপনাকে খোঁজাখুঁজি করছে, আপনি স্টেজের কাছে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। আমা একটু সবাই মিলে উচ্চস্বরে হোক না, এখানে তো অনেকজন আছে, একটু জোর করে হরির ধ্বনি হোক না, যেন ভগবানের কাছে আপনাদের ধ্বনিটা পৌঁছে যায়। ভগবান তো দূরে বসেছে, এখানে আপনারা বসেছেন, তাই না? এইখান থেকে ভগবানের চরণে যেন আপনার মুখের ধ্বনিটা পৌঁছে যায়। একটু উচ্চস্বর সবাই মিলে বলুন, দুটি বাহু তুলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন, আজকে যিনি এত সুন্দর পদ রচনা করেছেন সেই রামানন্দ দাস ঠাকুর, তো এত সময় আমরা সেই নদিয়া নবদ্বীপ ধামে ছিলাম, এখন আমরা সবাই মিলে যাব। কোথায় যাব আজকে? বৃন্দাবনে, সেই মধুময় বৃন্দাবনে যাব আমরা সবাই মিলে। চলুন আজকে সবাই মিলে আমরা যাই বৃন্দাবনে। সবাই যাবেন তো? যাবেন তো সবাই? একটু কথা বলে। গরম লাগছে? ও, ফ্যানের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের প্রচুর, মানে আমার জন্য দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা হচ্ছে। তো বলি তাহলে সবাই মিলে আমাদের এই মনটাকে নিয়ে যাব কোথায় না, সেই মধুময় বৃন্দাবন ধামে। চলুন সবাই মিলে। ওই না চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালে জীবন। চল রে আমার চল রে আমার ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালে জীবন। চল রে আমার যমুনার ধারে ধারে তোমালের শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যতই সভাগন, যমুনার তীরে তীরে তোমালের জীবন। চল রে আমার যমুনার ধারে ধারে তোমালের ললিতা শাখায়া যতই সখীগণ, যমুনার তীরে তীরে তোমালের জীবন। চল রে আমার যমুনার ধারে ধারে তোমালের ওই না চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালের জীবন। চল রে যমুনার ধারে ধারে তোমালের ওই না তোমালের জীবন, তোমালের বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমান শ্যাম সুন্দর কি, শ্রীমতী রাধা রানী কি।
কি জয়। আজকের ভক্ত মণ্ডলী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এলাম কোথায় মা? না মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তো এসে বৃন্দাবন ধামে এসে কাকে দর্শন করবো গো মা? কাকে দর্শন করব বৃন্দাবনে গিয়ে? কাকে? প্রাণ গোবিন্দকে। বাহ, আজকে প্রাণ গোবিন্দকে দর্শন করব। আজকে প্রাণ গোবিন্দ আমার যশোমতী মায়ের কোলে বসে নবনী সেবা করছে। আর এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম বন্ধু মধুমঙ্গল সবাই ভাই কানাইকে ডাক দিতে দিতে কোথায় চলেছেন গো? ভাই কানাইকে ডাক দিতে দিতে এসেছেন ভাই কানাইর বাড়িতে। ভাই কানাই, ভাই কানাই, ভাই কানাই, অনুরোধ করবে একটি ফ্যানের ব্যবস্থা করে দিন, না হলে গান করতে পারবো না। একটা ফ্যানের ব্যবস্থা মতো করে দিন, না হলে গান করতে পারবো না। ভাই কানাই ভাই কানাই বলে ডাক দিতে দিতে শ্রীদাম সুদাম দাম বসুদাম বন্ধু মধুমঙ্গল সবাই কানাই বাড়িতে এসে বলছে, ওরে ভাই কানাই, দেখেছিস ভাই কানাই গগনের পানে তাকিয়ে দেখেছিস কতখানি বেলা হয়েছে? চল চল চল, শীঘ্র করে চল। গগনে যে বেলা বয়ে যায়, গোচারণের যে সময় চলে যায়, চল তাড়াতাড়ি করে যাই আমরা সেই গোষ্ঠ গোচারণে। এদিকে ভাই প্রাণ গোবিন্দ বলছে, ওরে ভাই শ্রীদাম, ওরে শ্রীদাম বন্ধু মধুমঙ্গল, আমি তো গোচারণে যেতে চাই, কিন্তু আমার মা যে মা যে আমায় ওই গোচারণে যেতে দিচ্ছে না ভাই। কেন ভাই, কেন যেতে দিচ্ছে না? তোরা কি ভুলে গেছিস সেদিনের কথা? কোন দিনের কথা ভাই? বল বল বল, কোন দিনের কথা তোরা ভুলে গেছিস? ওই যেদিন গোবর্ধন পর্বতে আমি ধবলি শ্যামলি চড়াতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমার চরণে একটি নবীন কুশের কাঁটা বিদ্ধ হয়েছিল। তাই দেখে আমার মায়ের কি কান্না গো, তাই আমাকে আর ওই গোষ্ঠ গোচারণে পাঠাবে না। ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই, তবে এখন উপায় কি হবে? তাহলে তোরা এক কাজ কর, তোরা মায়ের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারিস তবেই আমি গোষ্ঠ গোচারণে যাব। তাই হবে ভাই। তবে আমরা সবাই মিলে যাচ্ছি কোথায়? মায়ের কাছে। তো মায়ের কাছে কি বলবো জানিস? কি বলবে গো? কি বলবো জানিস?